কাজ কাকে বলে? কোনো কিছু স্মরণ হইলেই কাজ বলে। 9 10 কি করে আসছো এটার সাথে? বল প্রয়োগের ফলে কোনো বস্তু স্মরণ হলে তবে তাকে কাজ। বল প্রয়োগের ফলে কোনো বস্তু স্মরণ হইলে তাকে কাজ বলে। এটা ছিল কোথায়? 9 10। তাহলে এটা যদি আমরা ডেফিনেশনটাকে সূত্র আকারে লিখতে চাই তাহলে কি হবে? W ইকুয়াল F S। এখানে F টা হচ্ছে এবং S টা হচ্ছে স্মরণ। তার মানে এটাই কোর্স হচ্ছে 9 10, কিন্তু ইটারে উঠে এই সময়টা আরেকটু সাথে জোড়া লাগানো আছে, সেটা কি জানো? এফএস cos θ। এফএস cos θ। এটা কেন? আমি ডেফিনেশনের কথা বলছি, কারণ আনুভূমিক বরাবর যদি আমাদের ডেফিনেশনটা এভাবে আসে যে আমরা বল প্রয়োগ করি কোন একটা উদ্দেশ্য নিয়ে, যে একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট দিকে ধাক্কা দিব বা নির্দিষ্ট দিকে বস্তুটা যাবে এই হিসাব করে, বা আমাদের কোনো কিছু উদ্দেশ্য থাকে, আমরা বল প্রয়োগ করব এবং বল প্রয়োগের ফলে ওই বস্তুর স্মরণ ঘটবে। এবং এই যে বল এবং বল প্রয়োগের ফলে স্মরণের যে উপাংশটা, এটার গুণফলই হচ্ছে কাজ। বুঝছো? তখন কি আছে? এখন কি আছে? W ইকুয়াল Fs cos θ। এখন cos θ কেন আছে? sin θ কেন নয়? sin θ এই বলতে এখানে হচ্ছে আপনার আনুভূমিক বরাবর বল প্রয়োগ করা হয় বলতেছি। দেখো এখন আসি এখান থেকে। কাজ দুই প্রকার, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। কথা বললো না। পরিবর্তনশীল বল দ্বারা কাজ। ধ্রুব বল দ্বারা কাজ বলতে আমরা কি বুঝি? নরমালি আমরা যেটা পড়ি বা বুঝি, এতদিন পড়ে আসছো 9 10 এ, ওটা কি ছিল? ধ্রুব বল মানে বল সেম থাকবে, স্মরণ ঘটবে। ধরো যে আমি 5 নিউটন বল প্রয়োগ করে মার্কারটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, এটা স্মরণ ঘটলো এতটুকু, কিন্তু এই 5 নিউটন বলই আছে, আমি চাইলে আরেকটু ফোর্স করতে পারি, মানে ফোর্স না, স্মরণ করাইতে পারি, তার মানে বলের মান সেম থাকবে। ধ্রুব বলে কি হবে? বলের মান একই থাকবে, মানে বলের মান ধ্রুব থাকবে আর কি। তাহলেই বলতে পারবো ধ্রুব বল দ্বারা কাজ। আর পরিবর্তনশীল বল দ্বারা কাজ, বলের মান স্মরণ তো চেঞ্জ হবেই, সাথে সাথে বলের মানও চেঞ্জ হবে। বুঝতে পারছো? তো আজকে মানে এই যে দুইটা সূত্র ফার্স্টে দেখছি, এই দুইটা সূত্র কিসের সূত্র জানো? ধ্রুব বল দ্বারা পরিবর্তনে, মানে সূত্র এটা যেটা পড়ে আসছে 9 10 এ, ধ্রুব বল দ্বারা। আর আজকে ফার্স্ট টপিক হবে